জয় বাংলা, জয় বাংলা, স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ, বাংলাদেশ, বীর বাঙালির অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, বাংলাদেশ, বাংলাদেশ স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে যারা যারা সাড়া দিয়ে নিজেদের স্বাধীন করার জন্য অস্ত্র তুলে নিয়েছিল তারাই হলো মুক্তিযোদ্ধা। তারাই আমাদের দেশে একটি বড় ভূমিকা রেখেছিল। আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে তারপর বঙ্গবন্ধু কন্যা 2018 সালে এবং 2024 সালের বক্তব্য সে বলে, আর তাছাড়া একটা ব্যাপার, এই চৈত্রের রৌদ্রের মধ্যে এই ছাত্রছাত্রীরা রাস্তায় বসে আছে, এই রৌদ্রে বসে থেকে তো সবগুলি তো অসুখ বিসুখ হবে। তারা যখন নেমে গেছে, যখন জেলায় যারা তারাও চায় না, যখন এরাও চায় না, কেউই চায় না, কারণ স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না। আর হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। এরপরই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। এ সময় কোটা আন্দোলন নিয়ে প্রশ্নের উত্তরে সরকার প্রধান জানান, আদালত থেকে সমাধান না আসলে সরকারের কিছুই করার নেই। বলেন, আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজ করলে আইন নিজ গতিতে চলবে। আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সাধারণত সেই রায়ের বিরুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে, সেটা বা একটা সরকার কীভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। আদালত যখন কথা বলেছে, আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক, মডার্ন এলাকা এবং লালবাগ এলাকায় অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান বন্ধ হয়ে গেছে, যানবাহন চলাচল বন্ধ হয়েছে। আমরা দেখছি সাদা পোশাকে পুলিশ এবং পোশাকধারী পুলিশ তারা কিন্তু ধাওয়া করছে আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে ছত্রভঙ্গ তাদের সঙ্গে যুক্ত হয়েছে ছাত্রলীগের অনেক নেতাকর্মী সমর্থক, তাদের হাতে আমরা লাঠি দেখছি এবং তারা পুলিশের সঙ্গে এই ধাওয়া পাল্টা ধাওয়া অংশগ্রহণ করেছে এবং পুলিশ এবং ছাত্রলীগ একসঙ্গে কিন্তু আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকা, পার্কের মডার্ন এলাকা থেকে আন্দোলনকারীদেরকে সরিয়ে দিয়েছে এবং সেখানে আমরা একটা ভীতিকর অবস্থায় মধ্যে দেখছি, ছোটাছুটি চলছে। এরপরই শিক্ষার্থীরা স্লোগান দেওয়া শুরু করে। রাত 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রায় 100 শিক্ষার্থী হলের গেট ভেঙে মিছিল নিয়ে বের হয়ে রাজু ভাস্কর্যের সামনে যান। সেখান থেকে শামসুন নাহার ও সুফিয়া হল থেকেও শিক্ষার্থীরা মিছিল নিয়ে অবস্থান নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, তারা কোনো আন্দোলনের ডাক দেননি। শিক্ষার্থীরা
100-র উপরে মৃত্যু, জখম কম করে 1000। উত্তাল ছাত্র আন্দোলনে দিশেহারা বাংলাদেশে সবথেকে বেশি দিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছর জানুয়ারি মাসে চতুর্থবারের জন্য ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। নতুন সরকারের মধুচন্দ্রিমা কাটতে না কাটতেই প্রশ্নে নেতৃত্ব। দেশের 64টি জেলার মধ্যে 47টি জেলাই অগ্নিগর্ভ। সংরক্ষণ বিরোধী আন্দোলন ঠেকাতে দেশে সম্পূর্ণ শাটডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেছে সরকার। বন্ধ বিমান পরিষেবা, থমকে রেল, চলছে না ইন্টারনেট। গোটা দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সরকারি এবং বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান। ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ, এমনকি সরকারি অনুমোদনপ্রাপ্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং কলেজের পঠন পাঠনও সম্পূর্ণভাবে বন্ধ। পড়শি দেশের সরকারি চাকরির 56%ই সংরক্ষিত। তার মধ্যে 30% চাকরির সংরক্ষণ রয়েছে 71-এর মুক্তিযোদ্ধাদের পরিবারের যন্ত্রপাত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। সরকারি চাকরিতে কোথায় কত সংরক্ষণ? স্বাধীনতা সংগ্রামীর পরিবারের জন্য 30%, মহিলাদের জন্য 10%, অনগ্রসর জেলার জন্য 10%, উপজাতি সম্প্রদায়ের জন্য 5%, বিশেষভাবে সক্ষমদের জন্য 1%। সব মিলিয়ে সংরক্ষিত আসন 56%। সরকারি চাকরি নিয়ে কি বলছে বাংলাদেশের সংবিধান? স্বাধীনতা উত্তর বাংলাদেশে সংবিধানে উল্লেখ রয়েছে, চাকরির ক্ষেত্রে প্রজাতান্ত্রিক দেশের সকল নাগরিক সমান অধিকার পাবে। মেধার ভিত্তিতে 93%, সরকারি চাকরিতে 93% মেধার ভিত্তিতে থাকবে। মুক্তিযোদ্ধার বা মুক্তিযোদ্ধার সন্তান কিংবা মুক্তিযোদ্ধা কোটায় যদি বলি এক কথায়, তাদের জন্য 5% থাকবে। আর অন্যান্য ক্ষেত্রে অন্যান্য কোটা 2% থাকবে। তাহলে ব্যাপার যেটি দাঁড়ালো এখন রিচার্ড, কোটার কিন্তু আমি বলতে পারি এখন আদালতের রায়ে কোটার সংস্কার হয়েছে। কোটা যে পুনর্বহাল করেছিল হাইকোর্ট, সেটি